আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন, বিভিন্ন দেশে যাওয়ার জন্য আগ্রহী, তাদের জন্য আজকের কয়েকটা টিপস দিব। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন আপনাদের জন্য অনেক ভালো হবে। প্রথমত হচ্ছে বাইরে কারা যায়। বাইরে যাচ্ছে যারা একেবারে লেবার ক্যাটাগরির, আপনার ভাষা জানে না, কাজ জানে না, বা কাজ জানে কনস্ট্রাকশন সাইডের কাজ, এই টাইপের লোকগুলো হচ্ছে বাইরে বেশি যায়। তারা গিয়ে হচ্ছে ওখানে ইনকাম করে, তারপর হচ্ছে ফ্যামিলিদেরকে ভালোভাবে একটু রাখার চেষ্টা করে, দেখাশোনা করে ফ্যামিলিদেরকে ভালোভাবে। এই হচ্ছে তাদের জীবনযাত্রা। আর যায় যারা বিজনেস করতে চায়, যাদের টাকা আছে, যারা প্রবাসে গিয়ে বিজনেস করবে, দুবাই, সৌদি, যে যেখানে যায় না কেন সেখানে গিয়ে বিজনেস করার জন্য উদ্দেশ্য করে যায়, গিয়ে দোকান নেয় বা যে কোনো বিজনেস করে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। যারা লেবার ক্যাটাগরির লোক যায়, এর মধ্যে অনেক লোক আছে শিক্ষিত, পড়াশোনা করেছে। অনেক সময় আমাকে মেসেজ দেয় যে ভাই, আমি এতটুকু পড়াশোনা করেছি, আমার জন্য ভালো কোনো জবের অপরচুনিটি আছে কি? দেখেন, আপনার মিডল ইস্ট কান্ট্রিগুলো আমাদেরকে লেবার ছাড়া কিছুই ভাবে না। ওরা সবসময় আমাদেরকে লেবারই ভাবে। আপনি যত বড়ই ডিগ্রি অর্জন করেন না কেন, আপনি যখন প্রবাসে যাবেন, যখন কাজ করবেন, তখন আপনি তাদের কাছে হচ্ছেন একজন লেবার, একজন কর্মী। তারা আপনাকে দিয়ে ক্লিনারের কাজ করাবে, তারা আপনাকে দিয়ে মোছাবে, তারা আপনাকে দিয়ে বিভিন্ন কাজ করাবে। আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে দেশে বসে এত পড়াশোনা করে, সার্টিফিকেট অর্জন করে আপনারা তাদেরকে কিভাবে ক্লিনারের কাজের কথা বলেন, আপনাদেরকে একটু লজ্জা লাগে না? দেখেন, লেখাপড়ার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা, কাজের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আপনি লেখাপড়া করেছেন, ভালো কথা, আপনি জ্ঞান অর্জন করেছেন, কিন্তু আপনি যখন প্রবাসে যাবেন, আপনি একজন কামলা, আপনি একজন কর্মী। আপনি বাংলাদেশে বসে অনেক কিছু অর্জন করেছেন লেখাপড়া করে, এতই যদি লেখাপড়া করে সব কিছু অর্জন করেছেন, তাহলে আপনার প্রবাসে যাওয়ার কি দরকার? আপনি বাংলাদেশে থেকে ভালো একটা জব নেন অথবা বাংলাদেশে বিজনেস করেন, ভালো থাকেন। প্রবাসে গেলে তো আপনাকে কামলা দিতে হবে, মানুষের কামলা দিতে হবে, এটা 100% শিওর। আপনি প্রবাসে যাবেন, আপনি হচ্ছেন কোম্পানির কামলা, আপনাকে দিয়ে সাফাই করাবে, আপনাকে দিয়া যা কিছু পারে তাই করাবে ওরা। এটা হচ্ছে ওদের ব্যক্তিগত বিষয়। কোম্পানি, আপনি একটা কোম্পানির কাছে যাবেন, যাওয়ার পর কোম্পানি যদি আপনাকে বলে যে আমার এই কাজটা তোর করতে হবে, ওই কাজটা আপনার বাধ্যতামূলক করতে হবে। 100% শিওর, আমি যেটা বলি এটাই সত্যি। কোম্পানি যদি আপনাকে যে কাজ বলে, ওই কাজটা আপনাকে করতে হবে। আপনি যতই পড়াশোনা করেন না কেন, প্রবাসে যাওয়ার পর আপনার পড়াশোনার কোনো মূল্য নেই। হ্যাঁ, আপনি যদি ভালো ইংলিশ জানেন, ভালো হিন্দি জানেন, এবং আপনার যদি কাজের দক্ষতা থাকে, আইটি সেক্টরের কাজ জানেন, কম্পিউটারের ভালো ভালো কাজ জানেন, সেই ক্ষেত্রে আপনি ওখানে যাওয়ার পরে ইন্টারভিউ দেবেন। সেটা আপনার যোগ্যতা, ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে আপনাকে বুঝাতে হবে যে আমি এই কাজগুলো পারি, এবং তারা যখন ইন্টারভিউ নেবে, আপনি ইন্টারভিউতে সাকসেস হলে তখন আপনি ভালো ভালো জব পাবেন। দেখা যায় এরকম একটা কোম্পানিতে ঢুকতে পারলে 4-5 হাজার দিরহাম, 4-5 হাজার রিয়াল অনায়াসে বেতন পাবেন, কিন্তু যেটা আপনি বাংলাদেশে পাবেন না। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাকে এরকম কোনো কোম্পানি বাংলাদেশ থেকে নেবে না। হ্যাঁ, আপনি যদি, অনেক কোম্পানি আছে ফেক, ফেক কোম্পানির অভাব নেই। আপনাকে প্রলোভন দেখিয়ে নেবে, কিছু টাকা পয়সা নেবে, নেওয়ার পরে দেখবেন যে কোম্পানি খুঁজে পাবেন না। এবার কিছু কিছু কোম্পানি আছে ভালো, বাংলাদেশ থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য, অ্যাপ্লাই করে তারপর যেতে পারবেন। যদি তারা আপনাকে গ্রহণ করে, আপনি যদি আপনার কাজের দক্ষতাটা তাদেরকে বোঝাতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেখানে ভালো অপরচুনিটি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কাছ থেকে যে লোকগুলো যায় ম্যাক্সিমাম হচ্ছে লেবার ক্যাটাগরির লোক। কারণ আমাদের কাছে যে কাজগুলো আছে, ক্লিনার, মেশিন, স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান, এই কাজগুলো হচ্ছে লেবারদের জন্য, শিক্ষিতদের জন্য না। আপনারা যারা শিক্ষিত আছেন আমাকে বারবার নক দেন, যাওয়ার জন্য আপনাদেরকে বলবো, দেখেন
যদি আপনারা বাংলাদেশে ভালো কিছু করতে পারেন, প্রবাসে যাওয়ার একেবারেই কোনো দরকার নাই। সেই টাকা দিয়ে আপনারা বাংলাদেশে বিজনেস করেন, দেখবেন বাংলাদেশে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর ওখানে যাওয়ার পর আপনাকে 100% কামলা দিতে হবে। আপনি যখনই দুবাই যান, সৌদি যান, যেখানে যান, আপনি মাস্টার্স পাস করেছেন তারা দেখবে না, আপনি অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন তারা দেখবে না। তারা দেখবে আপনি একজন তাদের কর্মী, আপনি কাজ করতেছেন, কাজ করে আপনাকে খেতে হবে, মাসে 50-60 হাজার টাকা যাই বেতন পান, এটা দিয়ে চলতে হবে। এটাই হচ্ছে বিষয়, আর এটাই বাস্তবতা। আপনারা যারাই যেতে চান, আমি বলবো যারা লেবার ক্যাটাগরির লোক, তারা টুকটাক যদি একটু ভাষা জানেন, ওখানে যাওয়ার পর আর ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনাদের কোনো একটা কাজের স্কিল থাকে, যে এই কাজটা আপনি জানেন, যেমন প্লাম্বারের কাজ জানেন, অথবা মেশনের কাজ জানেন, স্টিল ফিকচারের কাজ জানেন, এরকমের রিলেটেড যে ইলেকট্রিশিয়ান কাজ আছে, এই রিলেটেড কাজগুলো যারা জানেন, তারা ওখানে গিয়ে আবার দেখা যায় ভালো কিছু করতে পারে। আর যারা যারা একেবারেই কাজ জানে না কোনো, এবং যাদের কোনো কোয়ালিফিকেশনও নাই, কোনো ভাষাও জানে না, তাদের জন্য গিয়ে 2-4-6 মাস খুব কষ্টকর থাকাটা। কারণ ওখানে যাওয়ার পর আপনি ভাষা জানবেন না, কারোর সাথে মিশতে পারবেন না, কাজ জানবেন না, ভালো কাজ পাবেন না। এটা স্বাভাবিক বিষয়। এগুলো আপনাকে চিন্তা করে মাথায় রেখে তারপর প্রবাসে যেতে হবে। আর যারা শিক্ষিত আর ভালো কোয়ালিফিকেশন আছে, আপনাদের প্রবাসে যাওয়ার কোনো দরকার নাই ভাই। আপনারা দেশে থাকেন, দেশে বসে ভালো কিছু করেন, আমরা দোয়া করে আপনারা ভালো থাকবেন। প্রবাসে যদি আপনি যেতেই চান, সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ওখানে কামলা খাটতে যাচ্ছেন, রাস্তাঘাট, বাসা, বাড়ি, হসপিটাল, মার্কেট, এগুলো ক্লিনার হিসেবে যাচ্ছেন। ভালো জবের অপরচুনিটি আপনাদের জন্য এখান থেকে নাই। ওখানে যাওয়ার পর যদি আপনি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে নিতে পারেন, আপনার জন্য অনেক ভালো ভালো জব থাকবে এবং অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনি যে এখানে বসে ভাববেন যে আমি কোনো এজেন্সির মাধ্যমে 3,000, 4,000, 5,000 দিরহামে জব নিয়ে তারপর দুবাই যাব, সৌদি যাব, অসম্ভব। আপনাকে যদি কেউ বলে যে আপনি এত টাকা দিয়ে দুবাই যাবেন, যাওয়ার পর আপনাকে এত টাকা বেতন দেব, 3,000, 4,000, 5,000 দিরহাম বেতন পাবেন আপনি, এটা সম্পূর্ণ অসম্ভব। এটা একেবারে 5,000 দিরহাম বাংলাদেশ থেকে বেতন নিয়ে জবে যাওয়া আর আসমানের চাঁদ ধরা সমান। এই জন্য আপনাদেরকে বলবো, বুঝে শুনে তারপর প্রবাসে যান, দেখে শুনে তারপর যান, চোখ কান খোলা রেখে তারপর যান, যাতে করে আপনি ওখানে গিয়ে ভালো থাকেন। একটা মানুষ প্রবাসে যায় সব শেষ করে, জমি বিক্রি করে, লোন তুলে, সুদে টাকা আনে, এরকমের অনেক কষ্ট করে, আত্মীয় স্বজন থেকে ধার করে তারপর প্রবাসে যায়। যাওয়ার পরে মানুষটার যদি কোনোভাবে একটু অশান্তি হয় বা সমস্যা হয়, তার কারণে ফ্যামিলিগুলোও অশান্তির মধ্যে পড়ে যায়। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা প্রবাসে যাচ্ছেন, বুঝে শুনে দেখে তারপর যাবেন। আর এই টাকাগুলো যদি একবার আপনাদের মার যায়, তাহলে একেবারে জীবন শেষ। এই জন্য আপনারা দেখে শুনে বুঝে তারপর যান, যাতে করে আপনারা গিয়ে ওখানে ভালো থাকতে পারেন। আমরা দোয়া করি আপনারা ওখানে গিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের জন্য কিছু করেন। যে দেশে গেলে আপনার জন্য সুবিধা হয় সে দেশে যান, যেখানে আপনার আত্মীয় স্বজন আছে, ভালো কিছু করতে পারবেন সেখানে যান, যাতে করে আপনার একটু উপকার হয়। আর যারা বর্তমানে বিভিন্ন দেশের কথা আমাকে বলতেছেন, দেখেন আমি সব দেশ নিয়ে কাজ করি না। আমার যে দেশে আমার ফেভারে আছে, যে দেশে আমার জন্য একটু কাজ করতে কমফোর্ট ফিল মনে হয়, সেই দেশ নিয়েই আমি কাজ করি। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।